তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা মনে রাত্রের বেলা ডিনারে খাওয়ার জন্য এখন আমরা বানাতে বসেছি পরোটা। আমি আর আমার বর দুজনে মিলে বানাতে বসেছি পরোটা। আর বন্ধুরা, এটা কিসের পরোটা তোমরা তো বুঝতে পারছো। ভেবেছিলাম এমনি পরোটা বানাবো, তারপর ভাবলাম যে অনেক দিন আলুর পরোটা খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে আলুর পরোটা খাওয়া যাক। সেই মতো আমার বর ময়দাটা মেখে নিয়েছে, আর আমি আলুটা সিদ্ধ করে নিয়ে আর আলুর পুরটা করে নিয়েছি। আলুর পুরটা করার জন্য বন্ধুরা আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন ভালো করে কুচু কুচু করে নিয়ে ভেজে নিয়ে আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি একটুখানি দিয়েছিলাম আলুর মধ্যে চিকেন মশলা, আর তার জন্য কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছিল। তারপর ময়দাটা মেখে নিয়েছি, নিয়ে ময়দার লেচিগুলো করে নিয়েছি। যেহেতু এটা আলুর পরোটা বানানো হবে, সেই জন্য লেচিগুলো অনেকটা বড় বড় করে নিয়েছি। আর বন্ধুরা, আলুগুলো আমি এইভাবে গোল গোল করে নিয়েছি, যাতে লেচিগুলোর মধ্যে দিতে সুবিধা হয়। বন্ধুরা, যেভাবে সেই নারকেল পিঠে তৈরি করে সেই রকম মতো লেচি পরোটার এই যে খোলটা করতে হবে। তবে নারকেল পিঠে তো ছোট করে হয়, আর পরোটার খোলটা অনেকটা বড়। তারপর ওর মধ্যে আলুগুলো গোল গোল নাড়ুর মতো করে রেখেছি, পরোটার খোলের মধ্যে দিয়ে ভালো করে বেলে নিয়েছি। আর এই বন্ধুরা, আমার বর বেলে দিচ্ছে, আর আমি এই যে ভাজতে বসে গেছি। প্রথমে তেল না দিয়ে শুকনো কলায় এপিট ওপিট দুবার উল্টে পাল্টে নিয়ে তারপর তেল দিয়ে ভেজেছি। দেখো বন্ধুরা, পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে, আর একদম যেটাকে বলে ফুলের ঢোল, একদম ফুলের ঢোল হয়ে গেছে। তবে প্রথমের পরোটাটা বন্ধুরা একটু কম ফুলেছে, কিন্তু তারপরের প্রত্যেকটা পরোটা একদম ফুলে ঢোল। তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, পরোটাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। অনেকেই দেখেছি এই পরোটার যে আলু আছে সেই আলুর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেয়, কিন্তু আমিও একবার ওরকম করে দেখেছিলাম। কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার থেকে যদি আমরা পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা রসুন আর তার সাথে একটু শুকনো লঙ্কা যদি ভেজে নেওয়া যায়, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় আর খেতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি পেঁয়াজ, আদা রসুন কুচি এগুলো সব কিছু ভালোভাবে ভেজে নিয়েই করেছি। আর বন্ধুরা, তোমরা দেখো এই পরোটাগুলো কিন্তু একদম প্রত্যেকটা ফুলে একদম ঢোলের মতো হবে। এই আলুর পরোটাগুলো খাবো বন্ধুরা। দুপুরবেলা করেছিলাম মোচার তরকারি, সেই মোচার তরকারি কিছুটা রয়েছে, সেই মোচার তরকারি দিয়ে এই আলুর পরোটাগুলো খাবো। তবে বন্ধুরা, মোচার তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, আর আলুর পরোটা কিন্তু একটু শুধু খেয়েও দেখতে হবে, না হলে কিন্তু যে কত সুন্দর যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু বুঝতে পারবে না তরকারির সাথে খেলে। যাই হোক বন্ধুরা, মোচার তরকারির সাথে পরোটাটাও কিন্তু খুব ভালো হয়ে